স্বপ্নের দুনিয়া, যেখানে আপনি যা চাইবেন সেটাই করতে পারবেন। আপনার থাকবে সুপার পাওয়ার। আপনি যা চিন্তা করতে পারবেন সেটাই সাথে সাথে বাস্তব হয়ে যাবে। কেমন হয় ব্যাপারটা? তবে তাদের কথা একদমই আলাদা, যারা ঘুমালে দুঃস্বপ্ন দেখেন। কারণ স্বপ্নের তো কোনো বাঁধা ধরা নিয়ম থাকে না। আপনি হয়তো স্বপ্নে নিজেকে হাওয়ায় ভাসতে দেখতে পারেন, এমনকি বড় বড় বিল্ডিংগুলোও আকাশে ভাসতে দেখতে পারেন, যা হয়তো বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। প্রিয় বন্ধুরা, আজ ঠিক এমন একটি অদ্ভুত ফ্যান্টাসি গল্প নিয়ে হাজির হয়েছি। শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার কল্পনার সাথে মিলে যেতে পারে। তো শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের মূল চরিত্র, যার নাম ভিক্টর। সে ঘুম থেকে উঠেই নিজেকে চিনতে পারছে না, কিছুতেই মনে করতে পারছে না সে কে, আর এখন সে কোথায়। চারপাশের সব কিছু তার কাছে অপরিচিত লাগছিল, কিছুতেই বুঝতে পারছিল না এখানে কিভাবে আসলো। এমন সময় মাথার ওপরে চোখ পড়তেই সে সিলিংয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা দেখতে পায়। সে ভয় পেয়ে দৌড়ে ঘরের বাইরে চলে আসে, কিন্তু বাইরে আসার পর সে যা দেখে সেটা ছিল আরও বেশি অবাক করার মতো। সে দেখে সব কিছু কেমন ওলট পালট হয়ে গেছে। কিছু বিল্ডিং বাতাসে ভাসছে, আবার কিছু আকাশ থেকে উল্টোভাবে ঝুলে আছে। আর রাস্তা দিয়ে এমন কিছু মানুষ হেঁটে যাচ্ছিল যাদের শরীরের কিছু অংশ গায়েব, কিন্তু তারা বেঁচে আছে কিভাবে? ভিক্টরের তো এই সব কিছু দেখে মাথায় কাজ করছিল না। হঠাৎ করে একটি মনস্টার তার ওপরে আক্রমণ করে, আর তার ভাগ্য ভালো যে সেখানে 3 জন মানুষ চলে আসে। তারা ভিক্টরকে সেই মনস্টারের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মনস্টার তাদের পিছু করতে থাকে। তারা দৌড়ে পালানোর সময় সামনে এসে দেখে রাস্তা শেষ হয়ে গেছে। ভিক্টরকে তখন বাকিরা লাফ দিতে বলে, কিন্তু এত ওপর থেকে সে লাফ দিতে ভয় পাচ্ছিল। এদিকে মনস্টার তাদের দিকে ছুটে আসছে, তাই বাধ্য হয়ে তার সাথে থাকা একজন তাকে জোরে ঠেলা দিয়ে ফেলে দেয়। আসলে ভিক্টর কি দোষ? বলেন, আপনি এমন পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যেতেন। যাই হোক, ধাক্কা খেয়ে ভিক্টর নিচে একটি জায়গায় স্লাইড করে পৌঁছে যায় এবং তার পেছন পেছন বাকিরাও আসতে থাকে। কিন্তু মনস্টার তাদের পিছু এখনও ছাড়েনি। তারা দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে। তখনই দেখা যায় তাদের মধ্যে একজনের হাতে মনস্টার আঘাত করে। তবুও সে ভয় না পেয়ে মনস্টারটিকে গুলি করে দূরে সরিয়ে দেয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে মনস্টারটিকে কিছুতেই থামানো যাচ্ছিল না। তাই তাদের মধ্যে একজন নিজের শরীরে সব বোমা নিয়ে মনস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন দিয়ে সে বাকিদেরকে বাঁচিয়ে দেয়। গল্পটা এখানেই শেষ হতে পারত, তবে আপনাদের মনে প্রশ্ন থেকে যেত, কে ভিক্টর, আর সে কিভাবে এই অদ্ভুত জগতে আসলো? ঠিক একই প্রশ্ন ভিক্টরের মনে ঘুরছিল। ভিক্টর তার সাথে থাকা মেয়েটাকে প্রশ্ন করে, কি হচ্ছে এসব? আমরা কোথায়? এই মনস্টারগুলিই বা কারা? মেয়েটা তখন নিজের পরিচয় দেয়। সে বলে, আমার নাম ফ্লাই, আর এ হচ্ছে ফ্যান্টম। ফ্লাই ভিক্টরকে বলে, তুমি এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবটাই কল্পনা। তুমি মূলত কোমায় আছো, আর এখানে যত মানুষ দেখছ সবাই কোমাতে আছে। চারপাশে সব কিছু মূলত কল্পনা। মানুষ তার কল্পনায় যা কিছু ভাবে সব কিছুই এ জগতে এসে বাস্তব হয়ে যায়। আর তাই সব কিছু অত বড়, কারণ এই জগৎটাই তৈরি হয়েছে সবার কল্পনা দিয়ে। এর মধ্যে অনেকের স্মৃতিগুলো সম্পূর্ণ মনে নেই, আর আবছা স্মৃতির কারণেই এখানকার বেশিরভাগ জিনিসই অসম্পূর্ণ। ফ্লাই এখানে ভিক্টরের কপালে একটি আঘাত দেখতে পায়, তাই সে তার শক্তি দিয়ে ভিক্টরের কপালের ক্ষত দূর করে দেয়। ফ্লাই তাকে দূরে একটি ভাসমান উল্টো বিল্ডিং দেখায় এবং বলে, আমরা ওখানেই থাকি। এটা বলে ফ্লাই একটি পুরনো বাসের ভিতরে ঢুকে পড়ে। বাসের অপর প্রান্ত দিয়ে বের হতেই ভিক্টর দেখতে পায় তারা সেই উল্টো বিল্ডিংয়ে চলে এসেছে। তার মানে বাসটি ছিল আসলে সেখানে পৌঁছানোর একমাত্র রাস্তা। এই দুনিয়ার সবার কমবেশি সুপার পাওয়ার আছে। কার কি সুপার পাওয়ার থাকবে সেটা নির্ভর করে ওই মানুষটা বাস্তব জীবনে কি কাজ করে। এখানে একজনের নাম অ্যাস্টন, আর তার ক্ষমতা হলো মনস্টার সেন্স করা, মানে মনস্টাররা কত দূরে আছে, তাদের দিকে আসছে কিনা সে আগে থেকেই সবকিছু বুঝতে পারে। সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আসার পর সবাই নিজের নাম পরিচয় ভুলে যায়, আর এজন্যই নিজেরা মিলে নতুনদেরকে নাম ঠিক করে দেয়। তেমনি গল্পের প্রধান চরিত্রের নাম সবাই মিলে রেখেছিল ভিক্টর। ভিক্টর ফ্লাইয়ের কাছে জানতে চায় এই মনস্টারগুলো কেন তাদের মারতে চাচ্ছে, তারা আসলো কিভাবে। ফ্লাই বলে, এই দুনিয়াতে এসে যারা মারা যায় তারা সবাই মনস্টারে পরিণত হয়ে যায়, আর একবার মনস্টার হওয়ার পর তারা চায় বাকিদেরও মেরে তাদের মতো করে ফেলতে। ফ্লাই ভিক্টরকে একটি ঘরের ভিতরে নিয়ে আসে আর তাকে বলে, তুমি এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। তুমি যা যা স্বপ্ন দেখবে তাই সব কিছু এই দুনিয়ায় এসে জুড়ে যাবে। ভিক্টর ঘুমালে স্বপ্ন দেখতে পায় সে একটি অ্যাক্সিডেন্ট করেছে। আসলে এমনটা তার সাথে আসল পৃথিবীতে ঘটেছিল।
আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সে কোমায় চলে এসেছে। ফ্লাই এর কথা মতো তেমনটাই ঘটল। ঘুম ভাঙতেই ভিক্টর দেখতে পায় সেই গাড়িটা তার ঘরে পৌঁছে গিয়েছে। ঘুম ভাঙার পর ফ্যান্টম তাকে বাইরে নিয়ে আসে। আসলে তারা ভিক্টরের সুপার পাওয়ার কি সেটা জানতে চায়, তাই তাকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়, কিন্তু তার সুপার পাওয়ার ধরা সম্ভব হয় না। তখন একজন জিজ্ঞেস করে, তুমি বাস্তব দুনিয়ায় কি করতে? ভিক্টর বলেন, আমি একজন আর্কিটেক্ট। তখন ফ্যান্টম হেসে বলে, তাহলে তোমার কাছ থেকে কি বা সুপার পাওয়ার আশা করা যায়? যাই হোক, এর পরের দিন তারা সবাই মিলে বেরিয়ে পড়ে অস্ত্রের সন্ধানে, যা কিনা এই জগতে অন্য কিছু মানুষদের দখলে ছিল। অস্ত্র আনতে গেলে যাদের কাছে হাতিয়ার ছিল তারা এদের ওপর আক্রমণ করে বসে, কিন্তু এখানে ফ্যান্টম আর তার সঙ্গীরা মিলে লড়াই করে এবং চালাকির সাথে তাদেরকে হারিয়ে দেয়। তারপর তারা একটি সাবমেরিনের কাছে পৌঁছায় যেখানে সব হাতিয়ার রাখা ছিল। আর তখন দেখা যায় যে লোকটা অস্ত্র বের করার চেষ্টা করেছিল সে হঠাৎ করে নিচে পড়ে যায়। সাথে সাথে ভিক্টরের সুপার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। আসলে ভিক্টর আসল দুনিয়াতে আর্কিটেক্ট ছিল, তাই সেখানে তার কল্পনা শক্তি দিয়ে একটি লিফটের মতো আর্কিটেকচার তৈরি করে যাতে ওই লোকটা নিচের দিকে না গিয়ে ওপরে উঠতে থাকে। তারপর তারা সব অস্ত্র নিয়ে ক্যাম্পে ফিরে আসে। সবাই ভিক্টরের সুপার পাওয়ার দেখে অনেক খুশি হয়, কিন্তু ফ্যান্টম তাকে হিংসা করতে থাকে, কারণ ভিক্টর এখানে আসার আগে ফ্যান্টমের সুপার পাওয়ারই সবার কাছে পছন্দের ছিল। এই ক্যাম্পে যারা থাকত তাদের সবার একজন লিডার ছিল যার নাম ইয়ান। ইয়ান তখন সেখানে চলে আসে। আসলে ইয়ান হলো এই দুনিয়ায় আসা প্রথম মানুষ। ইয়ান ভিক্টরকে বলে, তুমি এমন একটি শহর বানাও যা পুরোপুরি সুরক্ষিত থাকে, আর যে শহরে মনস্টার ঢুকতে পারবে না। ভিক্টর তাদের কথায় রাজি হয়ে যায়। পরের দিন তারা বেশ কয়েকজন মিলে একটি নতুন খোলা জায়গার সন্ধানে আসে যেখানে ভিক্টর সবার জন্য একটি নতুন শহর তৈরি করবে। অ্যাস্টন এর মতে তাদের আশেপাশে কোনো মনস্টার নেই, কিন্তু তাও হঠাৎ করেই সেখানে একটি মনস্টার চলে আসে। আসলে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যান্টম ভিক্টরকে মেরে ফেলার জন্য তার ব্যাগে একটি ডিভাইস রেখে দিয়েছিল যাতে মনস্টারগুলো তাকে সহজে খুঁজে পায়। আর ঠিক এমনটাই হয়েছে, মনস্টার এসে ভিক্টরের ওপর আক্রমণ করে বসে। ভাগ্যক্রমে তার একজন সঙ্গী তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু এই সময় ভুল করে ডিভাইসটা ভিক্টরের ব্যাগ থেকে বাইরে বের হয়ে আসে। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে ফ্যান্টম নিজে এখনও ডিভাইসটির প্রতি আকর্ষিত হচ্ছিল, তাই সে দ্রুতই ডিভাইসটি নিজের হাতে তুলে নেয়। কি অবাক লাগছে, আসলে ফ্যান্টম মনস্টারে পরিণত হচ্ছিল। মনে আছে, শুরুতেই ফ্যান্টমকে একটি মনস্টার আঘাত করেছিল, সে কারণেই তার রক্তে মনস্টার ভাইরাস ঢুকে যায়। ফ্লাই এসে ফ্যান্টমের দিকে বন্দুক তাক করে রাখে আর তাকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করেছে। ফ্যান্টম পিছনে ফিরে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ইয়ান তাকে কিছু বলার সুযোগ না দিয়ে গুলি করে দেয়। তারপর সবাই সেখান থেকে বাসের দিকে এগোতে থাকে যেখান দিয়ে তারা তাদের ক্যাম্পে পৌঁছাতে পারবে। কিন্তু ভিক্টর তখন একটি অন্যরকম দেয়াল নির্মাণ করার জন্য নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করে যাতে সেই দেয়াল ভেদ করে মনস্টারগুলো ভিতরে ঢুকতে না পারে। কিন্তু এতে ভিক্টরের মাথায় অনেক চাপ পড়ে আর সে তার বাস্তব জীবনের স্মৃতিতে ফিরে যায়। সে আসলে খুবই ভালো মনের একজন আর্কিটেক্ট ছিল, তবে তার ইউনিক ডিজাইনগুলো মানুষ বুঝতে পারত না, তাই খুব কম কাজ পেত সে। কিন্তু একদিন একটি হাসপাতাল থেকে তার কাছে আমন্ত্রণ আসে আর সে গাড়িতে করে ফ্লাইয়ের সাথে সে হাসপাতালে যায়। আসলে বাস্তব দুনিয়াতেই ফ্লাই ভিক্টরের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু স্বপ্নের দুনিয়াতে কেউ কাউকে চিনতে পারছে না। গাড়ি থেকে নেমে ভিক্টর একাই হাসপাতালের ভিতর প্রবেশ করে এবং ওপরে উঠে পরিচয় হয় ইয়ানের সাথে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই সেই ইয়ান যে কোমা জগতের লিডার। মূলত বাস্তব জগতে সে একজন বড় ডাক্তার ও সায়েন্টিস্ট। ইয়ান ভিক্টরকে বলে, আমাদের একটি প্রজেক্টের জন্য মূলত একজন আর্কিটেক্ট প্রয়োজন। আমরা কোমা জগৎ তৈরি করব, কারণ এই জগতে মানুষ যা কল্পনা করবে তাই করতে পারবে, যেগুলো তারা বাস্তব জগতে করতে পারে না। তবে সেখানে একজন মেধাবী কাউকে দরকার, এজন্যই আমরা তোমাকে নির্বাচন করেছি। ভিক্টর তখন অজ্ঞান অবস্থায় সেখানে ফ্যান্টম, স্পিড এবং আরও কয়েকজন মানুষকে দেখতে পায় যাদের সবাইকেই কোমায় পাঠানো হয়েছিল। সবকিছু শোনার পর ভিক্টর কাজটা করতে চায় না, কারণ এর জন্য তাকে নিজেও কোমায় যেতে হবে। কিন্তু ইয়ানদের ভাব দেখে মনে হচ্ছিল তারা ভিক্টরকে এখান থেকে সহজে আসতে দেবে না, তাই সে বন্দুক বের করে সবাইকে ভয় দেখিয়ে কোনোমতে দৌড়ে পালিয়ে আসে। বাইরে ফ্লাই তার জন্য অপেক্ষা করছিল গাড়িতে উঠতেই ফ্লাই বুঝতে পারে কোনো ঝামেলা হচ্ছে, কিন্তু ভিক্টর ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ফ্লাই পিছনে তাকায়। আর তখনই একটি ট্রাক এসে তাদের গাড়িতে আঘাত করে। অ্যাক্সিডেন্টের পর থেকে ওই হাসপাতালই সবথেকে কাছে ছিল।
সবাই তাদেরকেও হাসপাতালে নিয়ে আসে আর এখানে নেওয়ার পর ইয়ান সবাইকে কোমায় পাঠিয়ে দেয়, এমনকি নিজেও কোমায় চলে যায়। শুরুতেই যা হচ্ছিল তা সবটাই ইয়ানের সাজানো ছিল। তবে একটি প্রশ্ন থাকতে পারে, কোমা দুনিয়াতে কারো কিছু মনে থাকে না, তাহলে ইয়ান কিভাবে সব কিছু মনে রাখছে? আসলে ইয়ান একটি স্পেশাল কেমিক্যাল নিজের শরীরে ইনজেক্ট করে রেখেছিল, যে কারণে সে কোমায় থাকাকালীন তার ব্রেন অ্যাক্টিভ ছিল, সেই সাথে সে সব কিছু মনে রাখতে পারছিল। সে বাস্তব দুনিয়াতে কম্পিউটারের মনিটরে সিগন্যাল পাঠাতে পারত। এরপর হঠাৎ করে বাস্তব দুনিয়াতে ভিক্টরের চোখ খুলে যায়। ইয়ানের ইশারায় তার ডাক্তাররাও তাকে কোমা থেকে ফিরিয়ে আনে। ভিক্টর এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ইয়ানের লোকজন তাকে ধরে ফেলে। ইয়ান বলে, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে তোমার গার্লফ্রেন্ডকে কোমা জগতে মনস্টাররা মেরে ফেলবে। এর ফলে বাস্তব জগতে সে কখনো সুস্থ হতে পারবে না। আর তুমি একমাত্র ব্যক্তি যে সবাইকে নিজের কল্পনা শক্তি দিয়ে বাঁচিয়ে রাখতে পারো। তাই আমি চাই তুমি সেখানে আবার ফিরে যাও আর আমার এই প্রজেক্টটা পূরণ করো। প্রজেক্ট সম্পূর্ণ হলে আমি কথা দিচ্ছি, সেখান থেকে যে বাস্তব দুনিয়ায় ফিরে আসবে আমি তাদের কাউকেই বাধা দেব না। সেই সাথে আমরা তোমার মস্তিষ্কে এমন একটি মেডিসিন দেব যাতে এরপর তোমার কোমা দুনিয়ায় গেলে তোমার সব কিছু মনে থাকবে আর তোমার মস্তিষ্ক আগের থেকে আরও ভালোভাবে কাজ করবে। ভিক্টর ভেবে দেখে ফ্লাইকে বাঁচাতে হলে এছাড়া তার কাছে কোনো রাস্তা নেই। তাই সে ইয়ানের কথায় রাজি হয় এবং সঙ্গে সঙ্গে তাকে আবারও কোমায় পাঠানো হয়। অন্যদিকে কোমা দুনিয়াতে বাকিরা সবাই মনস্টারের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ভিক্টরকে ফিরে আসতে দেখে সবাই নতুন করে সাহস পায়। ভিক্টর এবার সবার জন্য একটি সুন্দর শহর বানানো শুরু করে। এই শহরটা সত্যি অনেক সুন্দর ছিল আর এই শহরের বিশেষত্ব ছিল এখানে কোনো মনস্টার প্রবেশ করতে পারবে না। পুরো শহর তৈরি হয়ে যাওয়ার পর ইয়ান সবাইকে সত্যিটা বলে, কিন্তু সে তার কথা রাখে না। সে সবাইকে বলে, এখন যদি আমি তোমাদেরকে আসল দুনিয়ায় যেতে দিই তাহলে তোমরা সবাইকে বলে বেড়াবে এখানে মনস্টার আছে, আর সবাই যদি ভয় পেয়ে যায় তাহলে এই দুনিয়াতে কেউ আসতে চাইবে না। তখন আমার এই দুনিয়া মানুষ ছাড়া কেমন লাগবে? তাই তোমাদের সবাইকে এখন মরতে হবে। তখনই হঠাৎ দেখা যায় তাদের ভিতর একজন বাতাসে মিলিয়ে যাচ্ছে। মূলত এটা ইয়ানের ইশারায় তার সাথীরা বাস্তব দুনিয়া থেকে সবার লাইফ সাপোর্ট সরিয়ে নিচ্ছিল। ইয়ান বলে, এভাবেই সবার লাইফ সাপোর্ট এক এক করে সরিয়ে নেওয়া হবে আর কয়েক সেকেন্ডের মধ্যে সবাই মারা যাবে। বাস্তব দুনিয়ার কয়েক সেকেন্ড কোমা জগতে কয়েক মিনিটের সমান, তাই তোমাদের জীবনের শেষ মিনিটগুলো উপভোগ করে নাও। এটা বলে ইয়ান সেই শহরে প্রবেশ করে। ভিক্টর তখন একটি বুদ্ধি বের করে। সে সবাইকে বলে দ্রুত সেই হাসপাতালটা খুঁজে বের করতে হবে যেখানে তারা অজ্ঞান অবস্থায় আছে। তখনই দেখা যায় তাদের মধ্যে আরও একজন সঙ্গী হাওয়ায় মিশে যাচ্ছে। তাই দ্রুত ফ্লাই, ভিক্টর আর তাদের একজন সঙ্গী হাসপাতালে পৌঁছে যায়। কিন্তু তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ হাসপাতালের সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখানে কিছুই জানা যাচ্ছিল না। তখন তার সাথে থাকা ছেলেটা ভিক্টরকে বলে, তুমি ওই রুমের সাথে মিল আছে এমন কোনো একটি ক্লু খুঁজে বের করো, তাহলে হয়তো ওই রুমটা খুঁজে পাবে। কিছুক্ষণ পর ভিক্টর বাইরে একটি বড় স্ট্রাকচার দেখতে পায় আর এটা দেখে ভিক্টরের মনে পড়ে যায় এমন একটি পেন্টিং সে বাস্তব দুনিয়াতেও রুমে দেখেছিল। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই তাদের সাথে থাকা সেই ছেলেটাও বাতাসে মিলিয়ে যায়। এখন শুধু ভিক্টর আর ফ্লাই বেঁচে আছে। তারা ওই স্ট্রাকচারের দিকে এগিয়ে যেতেই সেখানে ইয়ান চলে আসে আর সে তাদেরকে আটকে দেয়। ঠিক তখনই পিছন থেকে একটি মনস্টার এসে ইয়ানকে মেরে ফেলে। আসলে এই মনস্টারটি আর কেউ না, এটা ফ্যান্টম ছিল। সে এখন পুরোপুরি মনস্টারে পরিণত হচ্ছিল, কিন্তু তখন পর্যন্ত ফ্যান্টমের একটি অংশ বেঁচে ছিল। তাই পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে সে একটি ভালো কাজ করে যেতে চেয়েছিল। তারপরেই তারা ওই স্ট্রাকচারের সামনে এসে দাঁড়ায় আর আসল দুনিয়ায় ফিরে আসে। বাস্তব দুনিয়ায় ডাক্তারগুলো সব কিছু বুঝতে পারে আর তাদেরকে কোনো বাধা দেয় না। ভিক্টর আর ফ্লাই সেখান থেকে বাইরে চলে আসে। এর কয়েক মাস পরে দেখা যায় ভিক্টর আর ফ্লাই এখন একসাথে থাকে আর ভিক্টর এখন তার কল্পনার বিল্ডিংগুলো আঁকে, সেই সব বিল্ডিং আঁকে যেগুলো বাস্তবে বানানো সম্ভব। আর তাই সে এখন আগের থেকে বেশি কাজ পাচ্ছিল। কিন্তু অন্যদিকে পৃথিবীতে তখন মানুষ তাদের বাস্তবতা থেকে পালাতে ইয়ানের টেকনোলজিতে বেশি ঝুঁকে পড়েছে। অর্থাৎ তারা সবাই নিজের ইচ্ছাতেই কোমা দুনিয়াতে গিয়ে তাদের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চাচ্ছিল। আর এই ইচ্ছা পূরণ করতে হলে তাদেরকে বেশ ভালো অঙ্কের টাকা খরচ করতে হচ্ছিল। অনেক বেশি মানুষের চাপ থাকায় তাদের কোমা দুনিয়াতে নতুন নতুন শহর আর স্ট্রাকচার বানানোর প্রয়োজন পড়ে। তাই তারা আবারও ভিক্টরকে আমন্ত্রণ পাঠায় আর আমরা দেখতে পাই ভিক্টর তাদের আমন্ত্রণ গ্রহণ করেছে। গল্পটা এখানেই শেষ।
গল্পটা দেখে আপনাদের কি ইচ্ছে হচ্ছে? আপনারা কেউ যদি সুযোগ পেতেন তাহলে কি এরকম কোনো অফার গ্রহণ করতেন? বাস্তবতা, ডিপ্রেশন আর ঝামেলার জীবন থেকে পালাতে কি আপনি এই ফ্যান্টাসি জীবনটাই বেছে নিতেন, নাকি আপনি একজন যোদ্ধা যে বাস্তবতাকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিক্টরের মতো এই ব্যস্ত জীবনে আপনার কল্পনাশক্তিকে হারিয়ে যেতে দেবেন না।